ক্লাবগুলির থেকে চাঁদা তুলে আইএসএল হবে? ভবিষ্যতে তেমন হলে অবাক হবার কিছু থাকবে না। আইএসএল জট কাটাতে বৃহস্পতিবার বৈঠকে ক্লাবগুলির কাছে সমাধান চেয়েছিল ক্রীড়া মন্ত্রক। এর 24 ঘন্টার মধ্যেই লীগ পরিচালনার পূর্ণ সত্ত্ব এবং মালিকানা চেয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে প্রস্তাব পেশ করল সম্মিলিত ক্লাব জোট। আইএসএল করতে চেয়ে 12টি ক্লাবের সম্মিলিত জোট কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে এই মর্মে চিঠি পাঠায়, যদিও তাতে অবশ্য ইস্টবেঙ্গল নেই। জানা গিয়েছে বার্ষিক 10 কোটি টাকা ফেডারেশনকে দিয়ে আইএসএল আয়োজন করতে চায় ক্লাব জোট, আর এই মর্মে ইস্টবেঙ্গল বাদ দিয়ে সই করেছে বাকি ক্লাবগুলি। মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ক্লাবগুলি যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে এই অনুদান যাতে দেশের তৃণমূল পর্যায়ে ব্যবহার করা হয়, সেখানে তারা এআইএফএফকে কেবল নিয়ন্ত্রক হিসাবে চায়। শর্তাবলী পূরণ হলে ক্লাবগুলি 45 দিনের মধ্যে আইএসএল এর 2025-26 মরশুম শুরু করার পরিকল্পনা করছে। তবে চলতি মরশুমের জন্য ফেডারেশনকে কোনো অর্থ দেওয়ার ইচ্ছে তাদের নেই। 2026-27 মরশুমের পর থেকে এআইএফএফকে 10 কোটি টাকা দিতে পারে ক্লাব জোট। চিঠিতে আরও বলা হয়েছে, ক্লাবগুলি স্বীকার করে প্রস্তাবিত পরিকাঠামোর জন্য এআইএফএফ এর সংবিধান সংশোধনের প্রয়োজন হতে পারে। প্রসঙ্গত, ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় স্বীকৃতি দেওয়া হয়েছিল নতুন সংবিধানকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই সংবিধান গ্রহণ করা হয়। ক্লাব জোট যে বিষয়গুলির কথা তুলে ধরেছে সেখানে স্পষ্ট বলা হয়েছে, ফেডারেশন কোনো সংস্থাকে স্থায়ী অধিকার দেবে, তবে ক্লাবগুলোর কাছেই সম্মিলিতভাবে মালিকানা থাকবে। সেখানে এআইএফএফ এরও বিশেষ শেয়ার থাকবে। ক্লাব চাইলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে অংশীদার আনতে পারবে। অন্যদিকে ফেডারেশনের হাতে স্থায়ী পরিচালক মনোনয়নের মানদণ্ড থাকবে। এখানেই শেষ নয়, নিয়ম শৃঙ্খলার বিষয়টি দেখবে এআইএফএফ, লাইসেন্সিং সংক্রান্ত খুঁটিনাটিও দেখবে তারা, রেফারি নিয়োগের বিষয়েও থাকবে তাদের আয়ত্তে। চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় দলের সূচি অনুযায়ী লিগের দিনক্ষণ ঠিক করা হবে। তাছাড়াও ক্লাব এবং লিগ কোম্পানির দায়িত্ব হল আর্থিক স্বচ্ছতা বজায় রেখে মিডিয়া, বিজ্ঞাপন এবং ডিজিটাল রাইটস সামলানো। একই সঙ্গে সেখানে থাকছে মানসম্মত সম্প্রচারের বিষয়ও। এই পরিস্থিতিতে ক্লাবগুলি ফেডারেশনকে তাদের প্রস্তাবটি বিবেচনা করে ক্রীড়া মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ক্লাবদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে আলোচনায় বসেছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশন কর্তারাও। এই বৈঠকে ক্লাবগুলির প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয় আইএসএল করার বিষয়ে তাদের কোনো প্রস্তাব রয়েছে কিনা। সেই প্রস্তাব ফেডারেশনের এজিএমে আলোচনা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে এই বৈঠকে জানিয়ে দেওয়া হয় কিছুদিনের মধ্যেই আইএসএল শুরু হবে। তবে এই প্রতিযোগিতা আয়োজনে কোনো রকম অর্থ দেবে না কেন্দ্র, শুধুমাত্র এই সমস্যা কাটাতেই সাহায্য করবে তারা। এখন দেখার এই মরশুমের লীগ আয়োজন নিয়ে অচলাবস্থা কাটে কিনা। জানা গিয়েছে আইএসএল এর ক্লাব এই একই প্রস্তাব নিয়ে ফেডারেশনের 20 ডিসেম্বরের এজিএমে আলোচনা হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।